অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাক্য নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমি বাক্যের গুণাবলী বা বাক্য গঠনের ক্ষেত্রে কিসের প্রয়োজন ছিল ওই বিষয়ে আমরা অতীতে আলোচনা করেছি। আজকে আমি বাক্যের প্রকারভেদের মধ্যে গঠন অনুসারে বাক্য কত প্রকার সেইটা নিয়ে আলোচনা করব। গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে বাক্য তিন প্রকার। কি? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। গঠন অনুসারে বাক্য কত প্রকার? তিন প্রকার, অর্থাৎ সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। আমরা এখন শিখে নিব বাক্যগুলি কাকে বলে এবং কোন বাক্যগুলোকে কোন বাক্য বলা যাবে। সরল বাক্য, আমরা প্রথমে সরল বাক্যটা সংজ্ঞাটা জেনে নেই। সরল বাক্য কি? সরল কথার সাধারণ অর্থ হলো সহজ। তাহলে আমাদের বাক্যটা এরকমই হতে পারে। আমরা সংজ্ঞাটা দেখি যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। আমরা আগের ক্লাসে শিখেছি একটি বাক্যের দুটি অংশ থাকে। সেই অংশের মধ্যে আমরা শিখেছি বাক্যের দুটি অংশ হলো উদ্দেশ্য এবং বিধেয়। এবং আমরা আরও শিখেছি বাক্যের অবশ্যই কর্ম এবং ক্রিয়া থাকতে হবে। সেই অর্থে সরল বাক্যে কী কী জিনিস থাকতে হবে? একটি কর্তা, সরল বাক্যে থাকবে কর্তা থাকবে, আর কি থাকবে? উদ্দেশ্য, কর্তা, উদ্দেশ্য, তারপর থাকবে সমাপিকা ক্রিয়া। আমরা সমাপিকা ক্রিয়া শিখেছি, যে ক্রিয়া বাক্যের অর্থ পুরোপুরি মনের ভাব প্রকাশিত হয়, সমাপিকা ক্রিয়া। তারপর থাকবে কি? বিধেয়, তারপর থাকবে বিধেয়, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলি আমাদের সরল বাক্যের মধ্যে থাকবে। তাহলে সরল বাক্যের সংজ্ঞাটা কি দাঁড়ায়? যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য বা একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। তাহলে কি বলছে? সরল বাক্যের আমরা একটা উদাহরণ দেখি। সরল বাক্যের একটা উদাহরণ যদি আমরা দেখবো যে খোকন বই পড়ছে। খোকন বই পড়ছে। তারপর আমি বহু কষ্টে সাঁতার শিখেছি। আমি বহু কষ্টে সাঁতার শিখেছি। আচ্ছা, কি বলছে? খোকন বই পড়ছে বা আমি বহু কষ্টে সাঁতার শিখেছি। এগুলো হলো সরল বাক্যের উদাহরণ। আরও আছে যেমন জগৎ অসম্ভব বলে কিচ্ছু নেই। তাহলে আমরা সরল বাক্যে এখানে কি কি পেলাম? একটা খোকন, এখানে কর্তা আছে এবং খোকন বই পড়ছে, এটা একটা সমাপিকা ক্রিয়া, মানে বাক্যটা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। এবং খোকন বই পড়ছে, এখানে খোকন হলো উদ্দেশ্য, আর এই বই হলো কর্ম, আর পড়ছে হলো বিধেয়। তাহলে আমার সংজ্ঞার সাথে উদাহরণের অবশ্যই সম্পর্ক রয়েছে। যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য বা একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে অবশ্যই সরল বাক্য বলে। এবং আমরা উদাহরণ শিখলাম। এখন আমরা শিখব সরল বাক্যের পরে কোন বাক্য আছে? সরল বাক্যের পরে রয়েছে জটিল বাক্য। জটিল মানে একটু জটিল। আমরা জটিল কথার অর্থ কি? একটু ঘুরে বেড়ায়। জটিল বাক্য। জটিল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। জটিল বাক্যের আরেক নাম হলো কি? জটিল বাক্য বা মিশ্র বাক্য। কি বলছে? যে বাক্যে আমরা স্বাধীন বাক্য শিখেছি, অধীন বাক্য শিখেছি। স্বাধীন বাক্য মানে হলো যে বাক্য তার সমাপিকা ক্রিয়া স্বাধীনভাবে বাক্যের অংশ প্রকাশ পাবে। আর অধীন হলো
নিজে নিজে প্রকাশিত না হয়ে অন্য বাক্যের অংশ হিসাবে প্রকাশিত হবে, সেটি হলো অধীন বাক্য। এবং বলছে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যে বাক্যে বলছে কি, যে বাক্যে একটি স্বাধীন বাক্য বা এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। আমি একটা উদাহরণ লিখি, যে যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। যিনি পরের উপকার করে তাকে সবাই কি করে, সবাই শ্রদ্ধা করে। আরো আছে যেমন তুমি আসবে, কোথাও আছে তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি। তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি। আমরা কি শিখলাম সংজ্ঞাটা জটিল বাক্যের, যে যেই বাক্যে একটি স্বাধীন বাক্য থাকবে এবং একটি একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তখন তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। যেমন উদাহরণ আমি লিখলাম বোর্ডে, যে যিনি পরের উপকার করেন, যিনি পরের উপকার করে তাকে সবাই কি করে, শ্রদ্ধা করে। তুমি আসবে বলে আমি অপেক্ষায় করে আছি। অথবা আরেকটা বাক্য আছে, কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। এখানে কি হয়েছে, একটি স্বাধীন বাক্যের এবং একটি এক বা একাধিক অধীন বাক্য পরস্পর একত্রে মিলিত হয়ে বাক্যটায় মনের ভাব প্রকাশ করেছে। তাহলে এটাই হলো জটিল বাক্য। এখন আমরা শিখব যৌগিক বাক্য কাকে বলে। দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তবে তাকে যৌগিক বাক্য বলে। আমরা কিছুক্ষণ আগে সরল বাক্য কাকে বলে শিখেছি এবং জটিল বাক্য কাকে বলে শিখেছি। এখন এই দুই বাক্য মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে তখন তাকে কি বাক্য বলবে, যৌগিক বাক্য বলবে। যেমন ছেলেটি গরিব কিন্তু মেধাবী। ছেলেটি গরিব সরল বাক্য, মেধাবী সেটা জটিলের এবং সরলে মিলিত হয়ে বাক্যটার একটা সুন্দর অর্থ প্রকাশ পেয়েছে। যেমন দুঃখ এবং বিপদ একসাথে আসে, এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না। জটিল ও যৌগিক বাক্য একাধিক বাক্যাংশ বা বাক্য দিয়ে গঠিত। জটিল বাক্যের অন্তর্গত বাক্যাংশগুলো পরস্পর সাপেক্ষ, একটি অপরটির উপর নির্ভরশীল, একে অপরের সাথে জড়িত। যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলি প্রায় স্বতন্ত্র, মানে যৌগিক বাক্যের বাক্যগুলি কি হবে, আলাদা আলাদা হবে। যেমন যৌগিক বাক্যে কোন শব্দগুলি থাকলে তুমি অবশ্যই চিনতে পারবে যে এগুলি যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্য চিনিবার কিছু কি রয়েছে আমাদের এখানে, কিছু শব্দ রয়েছে। যেমন শব্দগুলো কি হইতে পারে, ও এবং এগুলো দিয়ে সংযুক্ত থাকবে, এই কথাগুলি দিয়ে, ও এবং আর, তারপর কি আছে, অথচ কিংবা, অথচ কিংবা বরং ইত্যাদি অব্যয় যুগে যৌগিক বাক্যের অন্তর্গত খণ্ড বাক্যগুলি যুক্ত হয়। তাহলে আমরা এখানে যৌগিক বাক্য চিনার কিছু অব্যয় শব্দ পেয়েছি, যেমন ও এবং আর, অথচ কিংবা বরঞ্চ বা নচেত হয় অনেক সময়, অথচ দেখলাম, কিংবা বরং, এগুলি অব্যয় যুগে, এগুলি হলো অব্যয় শব্দ। এগুলোর মাধ্যমে আমাদের যৌগিক বাক্যগুলি চিনা সহজ হয়। যেমন একটা বাক্য উদাহরণ, জটিল যেটা, যদিও লোকটি ধনী তবুও সে কৃপণ। এখানে যৌগিক এসে কি হলো, লোকটি ধনী কিন্তু
কৃপণ। আবার দেখি, দেখো জটিল বাক্য, যখন বিপদ আসে তখন দুঃখ আসে। এটা যৌগিক হবে কি, বিপদ এবং দুঃখ একই সাথে আসে, তাহলে এখানে এবং দিয়ে বাক্যটা সংযুক্ত হয়েছে। আর যখন জটিল কথাটা আমরা লিখি, যখন বিপদ আসে তখন দুঃখ ও আসে, ও দিয়ে আমাদের বাক্যটা সংযোগ, দুই বাক্যের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করেছে। যেমন আগের বাক্যটা, যদিও তার টাকা আছে তবু তিনি দান করেন না। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, যদিও করে জটিল, আর যৌগিক হলো তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। তাহলে আমরা আজকে কি শিখলাম? গঠন অনুসারে বাক্য তিন প্রকার: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। এবং সরল বাক্য কাকে বলে, জটিল বাক্য কাকে বলে, যৌগিক বাক্য কাকে বলে, তার সংজ্ঞা শিখলাম, উদাহরণ শিখলাম। আগামী দিন তোমরা এই তিন প্রকার বাক্যের সংজ্ঞা শিখে আসবে এবং উদাহরণও শিখে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।